কালকে খুব একটা খারাপ দিন গেছে বন্ধুরা, তো সেই দিনটা তোমার সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহুটক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালটা খুব সুন্দর ঝলমলে দেখতেই পাচ্ছ, আর খুব রোদ। আবারও অনেক দিন পর সেই আগের গরমটা মনে হলো। তো সকাল সকাল দেখো অনেকটা আটা মেখে নিয়েছি, আর এই যে এখানে কন্টেনারে আটাটা ভরে দিয়েছি, কারণ এত আটা রুটি এখন বানাবো না, এখন যটা দরকার তটাই বানাবো। আর বাকি আটা ফ্রিজে রেখে দিলাম। সেই যে কালে আটা মাখলাম, ভাবলাম বেশিটাই মেখে নিই। মানে এখন যেটা আটাটা মাখলাম সেটা হচ্ছে ছোটো ছেলের জন্য স্কুলে টিফিন দেবো। এই যে দুটো রুটি বানিয়েছি গরম গরম এখন, আর বাকি আটা মেখে রেখে দিলাম। বেলায় যখন 10টার দিকে বড় ছেলে আর বড় টিফিন বানাবো, তো ওই আটাটাই দিয়ে বানিয়ে নেবো। একবার মেখে রেখে দিলাম, আবার এখন অল্প করে মাখাবো। আর সত্যি কথা বলতে না, অল্প করে আটা মাখতে খুব অসুবিধা হয়। তো এই যে এখানে দেখো ছেলেকে বানিয়ে দিয়েছিলাম পনির ভুর্জি রোল। তো পনির গ্রেট করে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর দুটো রুটি বানিয়ে ওপর থেকে সস লাগিয়ে, আর পনির ভুর্জিটাকে বেশ ভালো করে রোলের আকারে দিয়ে, আর বেশ মধ্যিখান দিয়ে কাটিং করে দিলাম, ও ধরে খেতে সুবিধা হবে। আর পনির ভুর্জিটা মুখে পড়লে মিষ্টি মিষ্টি রুটির সাথে খেতেও ভালো লাগবে। আর কিছুই না, ছোটো সাধারণই একটা ব্যাপার, কিন্তু একটু মানে বুদ্ধি খাটিয়ে বানালেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর এখন তো পরীক্ষা চলছে, ওই জন্য সবসময় ঘরের খাবারই দিচ্ছি যাতে পেটটা ভর্তি থাকে। আর এই যে তারপর চলে এলাম বড় ছেলের যে এই যে জামা কাপড়গুলো কাচে আমার সবচেয়ে বেশি মানে কষ্টর মনে হয়। বড় ছেলের স্কুলে সাদা জামা কাপড়, তো সব জামা কাপড়ের সাথে এটা ভিজাই না, আলাদা করে মানে লাইজল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। সার্ফ জলে ডোবানোর পর সাদা জামা কাপড় লাইজলে দিলে একটু চমকটা বেশি ভালো থাকে, আর ময়লাটাও বেশ তাড়াতাড়ি ছেড়ে যায়। তো মানে ওয়েদার তো ভালোই রয়েছে, তো ভাবলাম চলো একের পর এক কাজগুলো গুছিয়ে নিই। সকালে যখন কিন্তু দিনটা শুরু করেছিলাম একদমই ভাবিনি বন্ধুরা যে আজকের দিনটা এইরকম কাটবে। আর এটা কিন্তু বন্ধুরা আজকে শুক্রবার, এটা বুধবারের ব্লগ। মানে বুধবার সারাটা দিন কী করেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করতাম বৃহস্পতিবার, কিন্তু কালকে সারা দিনটা কী ঘটেছে সেটাই তোমাদেরকে আজকের ব্লগে শেয়ার করবো। আর কেনই বা ব্লগ শেয়ার করতে পারলাম না। তো সব জামাকাপড় কাচাকুচি করে এখন এই যে কমফর্ট দিয়ে ধুয়ে নিচ্ছি। আর কী বলো তো বন্ধুরা, কমফর্টের স্মেলটা এত সুন্দর, স্কুলের জামাকাপড়গুলো দিলে না খুব সুন্দর বেশ মানে গন্ধটা থাকে। আর হচ্ছে বৃষ্টির সময় তো এই কমফর্ট দিয়ে জামাকাপড় ধুলে বেশ জামাকাপড় মানে গুলো থেকে সেন্ট বেরোয় ভালো। আর এমনি তো আমি 12 মাসই মানে ভালো তোলা জামা কাপড় কমফর্ট দিয়ে ধুই, স্কুলের জামা কাপড়ও কমফর্ট দিয়েই ধুই। মানে খুব বেশি মানে খরচার মধ্যে পড়ে না, তাও একটু বেশি খরচা মানে পড়ে, কিন্তু এই যে জিনিসগুলো ভালো থাকে। তো সেই হিসাবে আমি কমফর্টটা কিন্তু ইউজ করি। আর এই যে চারপত্র সান্দান করে ঠাকুরকে ধূপটা দেখিয়েই চলে এলাম, বা চালে জলটা তুলে দিলাম, ঠাকুরকে ধূপ দেখিয়েছি। আর আজকে তার সাথে কিন্তু মালাও দিয়েছি, যেহেতু সরি এটা তো বুধবারের ব্লগ বন্ধুরা, আমিও গুলিয়ে ফেলছি। দেখো একদিন যদি ব্লগ তোমার সাথে না দিই না বন্ধুরা, রুটিনটা মনে যেন সব এলোমেলো হয়ে গেছে। তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তোমাদের জন্য ব্লগ শ্যুট করব, এটাই মনে যেন এখন নর্মাল লাইফ। আর যদি তোমাদের সাথে একটা দিন ভিডিও শেয়ার করতে না পারি, মনে যেন একটা অ্যাবনর্মাল দিন মনে হয়। মনে যেন দিনটা শুরু কিভাবে করলাম, বা কেন একটা কিছু যেন আনকমপ্লিট মনে হচ্ছে, যেন কোথাও কিছু বাকি রয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভাত তো বসিয়ে দিলাম, আর এখানে দেখো ডালটা ভালো করে ধুয়ে ডালও বসিয়ে দিচ্ছি। এটাকে আমাদের বিহারি ডাল বলি আমি, আর এইটা না বাংলা নামটা আমি জানি না। তবে হ্যাঁ, আমি যখন বাজার লিখি তো এইটা টুর ডাল আমি লিখি, কারণ ওই বাজার ইয়েতে লেখা থাকে ওর গায়েতে এটা টুর ডাল। তো চলো আমি রান্নাবান্নাটা গুছিয়ে নিই। ও হ্যাঁ, বুধবারে বন্ধুরা আমি কাচাকুচি করার পর নাইটি ছেড়ে রান্না করতে চলে এসেছিলাম, কারণ আমার মাথা ঘষা ছিল, তো ওই জন্য সেদিন আর স্নান করিনি। দেখলেই পা দুটো শাশুড়ি মা এসে এক ঝলক দেখা দিয়ে গেল। আর এই যে ফ্রিজে কিছু সবজি ছিল নিয়ে এসেছি, আজকে যা আছে এই দিয়েই কাজ চালাবো। আর কারণ আজকে একটু দেরিও হয়েছে, এই যে জামাকাপড় সব বাইরে রেখেছি, এই জলটা ঝরে যাক ততক্ষণে। আর এখানে ভেবেছি আজকে কিছু আর আঁচ আনাবো না, কালকে তো একটা আগের দিনে মঙ্গলবারে তো বড় সিলভার কাপ এনেছিল, সেই সব খেয়ে তারপর তারও এখনও 2-3 পিস মাছ পড়ে রয়েছে। আর সত্যি কথা বলতে ছেলেরা তো খুব একটা মাছ ভালোবাসে না, ওই জন্য একদিন মাছ করার পর তার পরের দিন কেউ আর মাছের নাম নিতে চায় না। তো ওই জন্য ভেবেছি আজকে যা সবজি আছে সেই সব বানাবো। আর সাথে আগের দিন রাতে ছোটো ছেলে দুধ আনিছিল খায় বলে, তারপরে মাছ ভাত এইসব খেয়ে আর তো দুধটা খেতে পারেনি। তো ওই দুধ ছিল, ভাবলাম চলো সিমই বানিয়ে দিই, আর এই ভাজাভুজি করবো, টিফিনে দিতেও সুবিধা হবে। আর বাসি দুধ থাকলে আমি আর ওদেরকে রাতে মানে সন্ধে পর্যন্ত ফুটিয়ে রেখে খাওয়াই না,
না, আমি দিনের বেলাতেই সুজি সিমই এই ধরনের কিছু বানিয়ে দুধটা আর কি শেষ করে দিই। ওই ফ্রিজে রেখে আসলে রাখা হয়, আবার তো সন্ধেবেলা ওরাই খাবে দুধটা, তো এমনি দুধ একটু গ্যাস হয়, বাসি দুধ খেলে তো আরও একটু গ্যাস হয়, তাই না বন্ধুরা? তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু সিমই পায়েসে একদমই মানে নুন খায় না, ওরা তো রুটিই আনো না খায়, সিমই পায়েস তো দূরের কথা। আমার রুটিটার অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, সত্যি কথা বলতে বিহারি ছেলেকে বিয়ে করে অনেকটা নিজেকে পাল্টে ফেলেছি, আমিও এখন আনো রুটিই খাই। তবে হ্যাঁ, এই যে সুজি সিমই এগুলো আমি একদমই আনো বানাতে পারি না, সুজি সিমই পায়েস এগুলো আমার শ্বশুরবাড়িতে আনোই হয়, কিন্তু আমি একটু নুন ফেলি। দেখলেই বন্ধুরা আমি সিমইতে নুন দিলাম, আমি সুজিতেও দিই আর পায়েসেও দিই। তোমরা কি খাও বন্ধুরা অবশ্যই জানিও, আমি তো খাই, আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু খায় না। তো এক সংসারে যখন বানাতাম তখন ওনাদের মতন বানাতাম, কিন্তু আমার সংসারে আমি আমার মতন করে বানাই, আর আমার ছেলেদেরও সেটা অভ্যাস হয়ে গেছে খাওয়াটা। আর দেখলেই ডালটা স্বাদ নিয়ে নিলাম, রসুন আর কি বলে শুকনো লঙ্কা আর কি জিরে। তো বন্ধুরা জীবনে কিন্তু সব সম্পর্কে আমাদের ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের কাছে থাকে। আর আমরা যদি সেই সম্পর্কগুলোকে তাচ্ছিল্য করি তাহলে কিন্তু সম্পর্কগুলো আমাদের কাছে থাকে না, এটা কিন্তু বাস্তব কথা বন্ধুরা। সম্পর্ক রক্তের হোক বা মুখের হোক বা ফ্রেন্ডশিপের হোক, তার কিন্তু একটা ইম্পর্টেন্ট থাকে, সেই একটা মুহূর্ত আসে, সেই মুহূর্তে তোমাকে ইম্পর্টেন্টটা দিতে হয়, তাহলে কিন্তু সেই সম্পর্কটার মানে মানে কী বলে একটা কথা আছে না, যে বিপদে যে পাশে থাকে সেই আপন, একটা পরীক্ষা। সেমনি কিন্তু যারা মানে বিপদে পড়লে যখন যারা নিজের তারা সামনে হেল্প করলে তাহলে বুঝতে পারি তারা আপন কি পর। সেমনি কিন্তু অনেক বন্ধুবান্ধব অনেক আমাদের পরিচিত মানুষ থাকে, তারা আমাদের রক্তের মানুষ থাকে না, কিন্তু তাদের সাথে একটা মুহূর্ত থাকে, সেই মুহূর্তে কিন্তু তারা কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা বোঝা যায়। তো কালকেও আমার জীবনে এরকমই একটা দিন এসেছিলো, ও যেমন রেগুলার কাজ করি সমস্ত কাজবাজ গুছিয়ে, আর হচ্ছে কি করছিলাম, কাজবাজ গুছিয়ে ভাবলাম এবার ভিডিও এডিটিং শুরু করব, তখনই প্রায় বেলা 12টা মতন বাজে। তখন দেখি হঠাৎ করে দুম করে বাড়িতে গেস্ট কে এসেছে বন্ধুরা, আমার ম্যাম। কিছুদিন আগে তোমার সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ম্যামের বিয়ে হয়ে যাবে, আজকে 7-8 বছর ধরে ম্যামটা পড়াচ্ছে আমার ছেলেদেরকে। খুব সুন্দর একটা বন্ড আমার ম্যামের সাথে, খুব সুন্দর একটা ফ্রেন্ড বলতে পারো। তো সেই ম্যামেরই বিয়ে হয়ে গেছে, আজকে 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। তো ওই ম্যাম একটা নতুন ম্যামও দিয়ে গেছে আমার ছেলেদেরকে, তবে আমার ছেলেরা খুবই ওই ম্যামটার সাথে কমফর্টেবল। এটা বাচ্চার কিন্তু পড়াশোনা ম্যামের সাথে বন্ডের উপরে নির্ভর করেই বন্ধুরা, এটা কিন্তু আমি মানি। তো আমার ছেলেদের খুব ভালো বন্ড ছিল, বাট আমরা তো কাউকে ধরে রাখতে পারি না, তাই না বন্ধুরা? এবার সে একটা ইয়ং মেয়ে, তার তো বিয়ে হবেই। তো বিয়ে হয়ে গেছে ওর, তো ও যখন লাস্ট দিন পড়াতে আসে ওকে আমি বলে দিয়েছিলাম, বিউটি তুমি কিন্তু শ্বশুরবাড়ি বাপের বাড়িতে এলে অন্তত দেখা করতে এসো আমার সাথে। আর সত্যি কথা বলতে কালকে বন্ধুরা ওকে দেখে এতটা খুশি হয়েছি, ও মিষ্টি মিষ্টি নিয়ে একদম আমার সাথে দেখা করতে এসেছে জানো। ওকে দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো কালকে ওর সাথেই গল্প করতে করতে 2টো বাজিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এবার দেখো ও বসে রয়েছে আমার সাথে দেখা করতে এসেছে, আমি যদি ওর সামনে ভিডিও এডিট করি, ওর সাথে কথা না বলি, ওর কতটা খারাপ লাগে বলো বন্ধুরা, ওর কতটা ছোটো করা হবে। দেখো বন্ধুরা ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা, এটা একটা আমার কাজ, এটা অবশ্যই করা উচিত সব পরিস্থিতির মধ্যে। কিন্তু বন্ধুরা কিছু কিছু সম্পর্ক আমাদের কিছু কিছু সময় ইম্পর্টেন্ট দিতে হয়, নাহলে তাদেরকে খুব তাচ্ছিল্য করা হয়ে যায়, তাই না বন্ধুরা? ওই জন্য কালকে একটা দিন আর ভিডিও দিয়ে হয়ে ওঠেনি, তাও ওই রিজনটার জন্য না, তাও ভেবেছিলাম দেরি করে ভিডিওটা দেবো, একটু দেরি হবে এডিট করে তোমাদেরকে দেবো। তো আমি একটা মেসেজও তোমাদেরকে পোস্ট করেছিলাম আমার ইয়েতে কমিউনিটি বক্সে। তারপর দেখি যে ইয়ের সময় কটা বাজে তখন ম্যাম গেছে, তারপর ছেলেটাকে স্নান টান করিয়ে খাবিয়ে ভাবলাম ভিডিও এডিট করবো, দেখি কারেন্ট চলে গেল, ব্যাস হয়ে গেল। এইবার ওই কারেন্ট চলে যাওয়াতে ফোনের ভিডিও এডিটিংয়ের কাজও আটকে গেল, মানে বেশি চার্জ ছিল না। আর তারপর এইসবের জন্য আরও মনটা ভেঙে গেল, মানে আর চেয়েও আর তোমাদের সাথে কালকে ভিডিও আমি এডিট করতে পারলাম না, আর তোমাদেরকে পোস্টও করতে পারলাম না। দেখো বন্ধুরা এটা আমি মানি, কেউ মানুক না মানুক, সব সম্পর্ক আমাদের রক্তের হয় না বা কাছের হয় না, কিছু কিছু সম্পর্ক মুখে দিয়েই তৈরি হয়, কিন্তু কিছু কিছু সময় তাদেরকেও ইম্পর্টেন্ট দিতে হয়, তাই না বন্ধুরা? এবার ভিডিওর কাজটা অবশ্যই ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা কাজের জায়গায়, কিন্তু কালকে আমার মনে হয়েছিল ভিডিওর কাজটা সাইডে রেখে ওকে আমাকে সময় দেওয়া, তো কালকে আমি সেটাই করেছিলাম। তো যাই বন্ধুরা এই জন্য কালকে ব্লগ দিতে পারিনি। আর আমার ডিসিশানটা ভুল কি ঠিক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দিনের বেলা পেঁপের পকোড়া করেছিলাম কালে, জানো বন্ধুরা, প্রথমবার খেতে দারুণ হয়েছিল। অল্প একটু পেঁপে ছিল, ভাবলাম পেঁপে গ্রেট করে তরকারি যেমন করি তেমন করবো, তারপরে দেখলাম না অল্প পেঁপে হবে না, তো ওতে 2টো পেঁয়াজ মিয়েছি আর পেঁয়াজির মতন ভেজেছিলাম। সত্যি খুব ভালো লেগেছে, আমার ছেলেদের খুব পছন্দ হয়েছে, বলেছে মা পেঁপে আনলে আবার এরকম পেঁপের পেঁয়াজি করবে। তারপর সন্ধেবেলা তো ছেলেদেরকে বানিয়ে দিয়েছিলাম কী বলে সুজির উপমা। কাল সুজির উপমা একটু নরম হয়ে গেছিলো, একটু জল বেশি পড়ে গেছিলো, তাও আমার ছেলেদের খুব প্রিয়, তাই চেটে পুটে খেয়ে নিচ্ছে, তাই সই খাক। আর
আর তারপর সোজা চলে এসেছি রাতের রান্না বন্ধুরা। কালকে মানে বুধবার সারাদিনটা ভেজের উপর দিয়েই গেছে, কোনো ননভেজ বাড়িতে আসেনি। ফ্রিজে ছিল অল্প একটু পনির, তো ভাবলাম চলো অল্প পনির আছে, এর মধ্যে একটু সোয়াবিন মিশিয়ে চিলি সোয়াবিন পনির করে দিই। তো রাতের মেনুতে ছিল গরম গরম রুটি আর সোয়াবিন চিলি পনির। তাও আবার এটাতে আমি ডিম দিইনি। পনিরের যে মানে সোয়াবিন চিলির পনিরের যে ম্যারিনেটটা থাকে, ওই সময়টা কিন্তু ডিম দেয়। ডিম দিলে কিন্তু পকোড়াগুলো খুব ভালো হয়। আমি কিন্তু ডিম দিইনি, কারণ ডিম অ্যাকচুয়ালি ঘরে ছিল না, আবার আনতে পাঠাবো। আমি এমনি আদা রসুন লঙ্কা গুঁড়ো আর একটু ময়দা দিয়ে আর মেখে নিয়েছিলাম। তারপরে পকোড়াগুলো ভেজে পরে যে গ্রেভিটা করেছি ওতে একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা দিয়েছি। আর দেখতেই পেলে বাকি যে 3-4 রকমের সস দিয়েছি, সয়া সস, টমেটো সস আর তোমার গ্রিন চিলি, রেড চিলি। এই সসগুলো দেওয়াতেই কিন্তু চিলি পনির বলো বা চিলি সোয়াবিন বলো, আলাদাই একটা মানে ব্যাপার চলে আসে। তো বন্ধুরা চলো, কালকে ব্লগ শেয়ার হয়নি কিন্তু আজকে হবে। আজকেরও একটু লেট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধু। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।